সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি। নেতা কাকুর ফাঁদে পা দিয়ে ফেঁসে গিয়েছে টেম্পু কাকু। এখন তার এমন অবস্থা, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে বড় মাসুল দিতে হচ্ছে টেম্পু কাকুর দেশকে। অলরেডি মধ্যপ্রাচ্যে থাকা তাদের প্রায় সব সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত। অনেক সেনা হতাহত, ইউএসএস জেরাল্ড ফোর্ডের মতো নৌবহর ক্ষতিগ্রস্ত, এমনকি হরমুজ প্রণালীও হাতছাড়া। এবার পরাজয় অন্তরে ধারণ করে মুখে মেনে না নিয়ে 5 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইরানকে। কিন্তু ইরান কি করবে এবার? তারা কি নেতা কাকু ও টেম্পো কাকুর পাতা ফাঁদে আবারও পা দিবে? চলুন জেনে নেই আজকের ভিডিওর মাধ্যমে। 5 দিনের এই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে টেম্পু কাকু ইরানের জন্য যে ফাঁদ পেতেছিলেন, সেই ফাঁদে ইরান পা দেয়নি। বরং অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইরান দৃঢ় প্রতিজ্ঞ ছিল কোনো অবস্থাতেই তারা যুদ্ধ বন্ধ করবে না, যতক্ষণ পর্যন্ত না ইরানের দেয়া দাবি মেনে নিবে যুদ্ধবাজরা। কারণ টেম্পু কাকু ও নেতা কাকুর দেশকে এই 5 দিনে শক্তি বৃদ্ধির সুযোগ দিতে তারা রাজি নয়। গতকাল সারা রাত ধরে নেতা কাকুর দেশের উত্তর, মধ্য এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে ধারাবাহিকভাবে ড্রোন এবং মিসাইল হামলা চালানো হয়েছে। কারণ টেম্পু কাকু চেয়েছিলেন জ্বালানির দাম কমাতে এবং এই 5 দিন সময়ের মধ্যে ইসরায়েলের ইতিমধ্যেই দুর্বল হয়ে পড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে অস্ত্র সরবরাহের মাধ্যমে শক্তিশালী করতে, যাতে নেতা কাকুর দেশ আরও শক্তি নিয়ে ইরানের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। কিন্তু ইরানের কাছে টেম্পু কাকুর এই কৌশল অজানা ছিল না, তাই ইরান তাদেরকে নতুন করে সময় দিতে চায়নি। এই মুহূর্তে ইরান মনে করছে যুদ্ধে তারা যে আপার হ্যান্ড পেয়েছে সেটাকে কাজে লাগাতে হবে। অপরদিকে এতদিন ধরে পশ্চিমা বিশ্ব সবার সামনে যে তথ্য তুলে ধরেছে, সেখানে বলা হয়েছে এই যুদ্ধে ইসরায়েলের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা মৃত্যু হয়নি, মাত্র কয়েকজন সামান্য আহত হয়েছে। অর্থাৎ বলা হয়েছে গুটি কয়েক মানুষ সামান্য আহত হয়েছে, ইসরায়েলি জনগণের খুব বেশি ক্ষতি হয়নি। এই ধরনের খবর প্রকাশ করেছে রয়টার্স, বিবিসি এবং এপি নিউজের মতো সংবাদ মাধ্যমগুলো। সেই খবরগুলোকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে গতকাল ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। তাদের দাবি, এই যুদ্ধে 21 দিনে নেতা কাকুর দেশে ভয়াবহ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা সেই বাস্তব পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করব। টেম্পু কাকুর যুদ্ধবিরতির প্রস্তাব ইরান গ্রহণ করেনি, বরং নতুন উদ্যমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। গত রাতে ইরান তাদের অবস্থান অনড় রেখেই নেতা কাকুর দেশের বিভিন্ন প্রান্তে হামলা চালিয়েছে। ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। একটি বহুতল ভবনে হামলা হয়েছে এবং তাতে আগুন লেগে গিয়েছে। ইসরায়েলি ফায়ার ব্রিগেড সেখানে আগুন নেভানোর চেষ্টাও করছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট দাবি করেছে মাত্র 6 জন আহত হয়েছে। তাদের রিপোর্ট অনুযায়ী ইরানের মিসাইল হামলায় দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন জায়গায় প্রভাব পড়েছে। এদিকে আল জাজিরার তথ্য অনুযায়ী তেল আবিব সহ মধ্য ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। প্রায় সারা রাত জুড়ে সাইরেন বেজেছে। ইরান থেকে ছোড়া ড্রোন ও মিসাইল ইসরায়েলে প্রবেশের আগেই সতর্ক সংকেত দেওয়া হচ্ছিল। যে ইসরায়েলি জনগণ এতদিন যুদ্ধকে সমর্থন করেছিল, তাদের এখন রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। তারা বাধ্য হচ্ছে বাংকারে আশ্রয় নিতে। অনিদ্রা ও মানসিক সমস্যায় ভুগছে গোটা দেশ। ইসরায়েলের রাজধানী তেল আবিবে বড় বড় বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। মানুষ এখন তাদের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করছেন। যে ইসরায়েল একসময় ইরানের সরকার পরিবর্তনের কথা বলেছিল, আজ সেই দেশের মানুষই নিজেদের নেতাকে সরাতে রাস্তায় নেমেছে। যুদ্ধের আজ 26তম দিন। এতদিন পশ্চিমা মিডিয়া, বিশেষ করে বিবিসি, রয়টার্স, সিএনএন, এপি নিউজের মতো বড় বড় সংবাদ সংস্থাগুলো ইসরায়েলের ক্ষয়ক্ষতি সম্পর্কে সঠিক তথ্য দেয়নি বলে দাবি করেছে তাসনিম নিউজ এজেন্সি। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে এখন পর্যন্ত ইসরায়েলে প্রায় 1281 জন মানুষের
মৃত্যু হয়েছে, আর এটা হয়েছে প্রথম 3 সপ্তাহে। তাদের দাবি অনুযায়ী এই তথ্যগুলো বিভিন্ন হাসপাতাল, 10টি গোরস্থান এবং বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে। নেতাকাকুর দেশ চেয়েছিল ইরানকে ধ্বংস করতে, কিন্তু তারা নিজেদের দেশের মানুষকেই মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারেনি। একজন যুদ্ধবাজ নেতার সিদ্ধান্ত আজ গোটা দেশের মানুষকে বিপদের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। অন্যদিকে ঘটেছে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা। বাহরাইনে অবস্থিত অ্যামাজন ওয়েব সার্ভিসের একটি ডাটা সেন্টারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই ডেটা সেন্টারগুলো আধুনিক ডিজিটাল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো। ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, গুগল সব ধরনের সেবা এখান থেকেই পরিচালিত হয়। এই হামলার ফলে বাহরাইনের অনেক সেবা ব্যাহত হয়েছে। ইরান পূর্বেই জানিয়েছে মার্কিন ব্যাংকিং ও প্রযুক্তি কোম্পানিগুলো তাদের লেজিটিমেট টার্গেট। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির কথা বললেও ইসরায়েল ইরানের এনার্জি সেক্টরে হামলা চালিয়েছে। যদিও পূর্বে প্রতিশ্রুতি ছিল গ্যাস বা তেল স্থাপনায় হামলা করা হবে না। ইরানের 2টি গুরুত্বপূর্ণ শহরের গ্যাস প্ল্যান্টে হামলা হয়েছে, তবে বড় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। কিছু পাইপলাইন ও বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পরিষ্কার ইসরায়েল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেই, বরং অনেকের মতে যুক্তরাষ্ট্রই ইসরায়েলের প্রভাবে পরিচালিত হচ্ছে। কারণ একদিকে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে বলছে ইরানের কোনো গ্যাস বা তেল ক্ষেত্র অর্থাৎ জ্বালানি ক্ষেত্রগুলোতে হামলা না করতে, কিন্তু অপরদিকে ইসরায়েল ইরানের জ্বালানি ক্ষেত্রগুলোতে এখনো হামলা করেই যাচ্ছে। তাই বর্তমান পরিস্থিতি খুবই সংকটপূর্ণ। জ্বালানি খাতে হামলার কারণে বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরান ইতিমধ্যেই প্রমাণ করেছে তাদের উপর হামলা হলে তারা পাল্টা জবাব দিবে এবং সেই জবাব আরো শক্তিশালী হয়। তাই ইরানের গ্যাস ফিল্ডে আবার হামলার পর ভয়াবহ প্রতিশোধ আসতে পারে এমন আশঙ্কা করছে যুদ্ধ বিশেষজ্ঞরা। সব মিলিয়ে বলা যায় মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে পরিস্থিতি আরো ভয়াবহ দিকে যেতে পারে এবং এর প্রভাব গোটা বিশ্বের জ্বালানি বাজার ও অর্থনীতিতে পড়বে, আর এটা সুনিশ্চিত। তবে সবচেয়ে বেশি নাটকীয়তা তৈরি করেছেন টেম্পু কাকু। তিনি বলেছেন ইরান যুদ্ধবিরতি আলোচনা করতে চায়, কিন্তু ইরান বলছে উল্টো কথা। টেম্পু কাকুর দেশের সাথে কোনো কথাই তাদের হয়নি, আর ইরানের শর্ত না মানা পর্যন্ত কোনো প্রকার যুদ্ধবিরতি হবে না। ইরান একটি কথাই বলে দিয়েছে, আমরা সাময়িক কোনো যুদ্ধবিরতি চাই না, আমরা পুরোপুরি যুদ্ধবিরতি চাই, অর্থাৎ আর কোনো যুদ্ধ হবে না। এরকম কৌশল তারা অবলম্বন করছে। এই বিষয়টি নিয়ে ডিটেলস থাকবে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করতে অবশ্যই ভুল করবেন না।